এখন বাজে সকাল 10টা। আজ আমার রান্নাবান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আমি রান্নাবান্না শেষ করে চললাম গোপু সোনার জন্য কিছু জিনিস আনতে। আমাদের বাড়ির পাশেই রয়েছে শপিং মল। আমি সবসময় সেখান থেকে জিনিসপত্র নিয়ে থাকি। যাওয়ার পথে এখানে একটা শীতলা মন্দির পড়ে। পুরোহিত মশাই এসেছিল পুজো দেওয়ার জন্য। আমি দাঁড়িয়ে কিছু সময় নমস্কার করে চলে গেলাম শপিং মলে কেনাকাটা করার জন্য। এখানে একদম ঠাসা জিনিসপত্র, নিজের ইচ্ছামতো যেটা খুশি সেটাই কিনে নিতে পারি। তাই আমি আমার পছন্দ মতো জিনিসপত্র কিনে চলে আসলাম আবার বাড়িতে। বেশি সময় লাগে না, বাড়ির পাশে যেহেতু শপিং মলটা রয়েছে অনেকটাই সুবিধা হয়। বাড়িতে আসলাম। আজকে ওয়েদারটা বেশ ভালো, না রোদ না বৃষ্টি, একটু গরম লাগলো না। এইরকম ওয়েদার থাকলে কার না ভালো লাগে। আমার কাজের বোনটাও চলে এসছে, ও ঘর ঝাড় দিচ্ছিল। আমি তারপরে এই যা যা জিনিসপত্র এনেছি সেগুলো মা গোপু সোনার জন্য কি এনেছি দেখে যাও। দেখাই, একটা বড় বিস্কিট এনেছি, লিটল হার্ট এনেছি, একটা কাজু বরফি আনলাম, কাজু বরফি এটাকে খাবে, আরো একটা ওটসের বিস্কিট, এটা ওটসের বিস্কিট, এটাও একটা বিস্কিট ভালো, এটা কিসমিস, আর এটা আমাদের জন্য একটা ঢোকলা বানাবো, বানিয়ে দেখবো কেমন হয়। এই অল্প করেই জিনিস আনলাম আজকে। আজ তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো ধোকলা। ধোকলা আগে আমি অনেকবার বাড়িতে বানিয়েছি, তবে ইনস্ট্যান্ট ধোকলা কোনো দিনই বানাইনি। বাইরে থেকে যেহেতু কিনে নিয়ে এসেছিলাম প্যাকেটটা, তাই ভাবলাম সঙ্গে সঙ্গেই আমাকে বানাতে হবে। তার জন্য আমি ইনস্ট্যান্ট ধোকলার প্যাকেটটা কেটে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, আর সামান্য পরিমাণে নুন এর মধ্যে দিয়ে 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছিলাম। এটা ছিল 250 প্যাকেট। এরপরে আমি একটা থালার মধ্যে তেল লাগিয়ে ভালো করে এই ধোকলার ব্যাটারটা ঢেলে দিলাম। বেশি সময় লাগবে না, ওখানে লেখা ছিল গ্যাসটা জোরে যখন জলটা ফুটে আসবে ওর মধ্যে দিয়ে 5 মিনিট ঢেকে দিলেই হয়ে যাবে। আমার ধোকলা রেডি। দেখো আমি ঢেকে দিয়েছিলাম, 5 মিনিট এখানে হয়ে গেছে আমার। এবার এই ধোকলাটা মনে হচ্ছে রেডি হয়ে গেছে। তারপরে এটা আমি নাবিয়ে রাখলাম, ঠান্ডা করতে দিলাম। কিছু সময় ঠান্ডা হওয়ার পরে আমি এটা পিস পিস করে কেটে নিলাম। দেখেই মনে হচ্ছে ভীষণ স্পঞ্জি হয়েছে। পিস পিস করে কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা তুলে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, দারুণ হয়েছে সত্যি। ইনস্ট্যান্ট ধোকলাটা তো আগে কোনো দিন খাইনি, দারুণ মনে হচ্ছে। খেতে তো অবশ্যই ভালো হবে। কিছু আরেকটু প্রসেস বাকি আছে। এটাকে এবার আমার থালায় সাজিয়ে রাখলাম একে একে। এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে সাদা সর্ষে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, আর দিলাম কারি পাতা, আর 2 কাপ মতো জল দিয়ে 2টো লেবুর রস এর সঙ্গে মিলিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3 চামচ চিনি, আর অল্প পরিমাণ মতো একটু নুন। ভালো করে ফুটে আসবে এটা। ভালো করে ফুটে আসার পরে জলটা যখন একটু ঘন হয়ে যাবে, এর ওপর দিয়ে এই কারি পাতা, সর্ষে, লঙ্কা সব একসঙ্গে দিয়ে যে জলটা বানিয়েছি সেই জলটা এর মধ্যে ওপর দিয়ে ঢেলে দিলাম। কিছু সময় এটা রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা করে এবার 2-3 ঘন্টার জন্য ধোকলাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে, ধোকলা আমার রেডি। সন্ধ্যাবেলা মাকে দিয়েছিলাম খেতে। মা তো দেখে খুবই খুশি হয়েছিল। মাও ভীষণ ভালোবাসে ধোকলা খেতে। খেয়ে বলল খুবই টেস্টি হয়েছে নাকি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।